এখন যে নতুন নিউজে নিপা ভাইরাস যে আমরা দেখতে পাচ্ছি নিউজে যে রোজ আউটব্রেক হচ্ছে, তো এটা থেকে আমরা কিভাবে বাঁচবো এটা সম্বন্ধে যদি আমাদের কিছু ইনলাইট করতেন আপনি। নিপা ভাইরাস হচ্ছে এমন একটা রোগ যেটা মেইনলি ফলখেকো বাদুড় থেকে হয়। আর ফলখেকো বাদুড়ের যদি যে সমস্ত খাবার ওতে ইনফেক্টেড হয়, সেই সমস্ত খাবার যদি মানুষ খায় আচ্ছা। তাহলে সেখান থেকে হতে পারে। যেমন কাঁচা খেজুরের রস, এই টাইমটা শীতের টাইমে তো কাঁচা খেজুরের রস অনেকে খায়, সেখান থেকে মেইনলি হতে পারে। আর যদি কোনো বাদুড় ফল খেয়ে নেয়, সেই ফলটা যদি কেউ ধুয়ে না খায় তাহলে সেখান থেকে নিপা ভাইরাস হতে পারে। এটা মেইনলি আউটব্রেক আমরা কেরালাতে দেখেছিলাম, এখন শুনছি ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। দুটো কেস আমরা জানতে পেরেছি, একটা বারাসাতে হয়েছে আর একটা কল্যাণী এমসে ভর্তি আছে। আচ্ছা ডাক্তারবাবু, যদি এই ধরনের রোগ হয়, কাউর নিপা ভাইরাসে অ্যাটাক করে, তাহলে তার সিমটমস গুলো কি আছে যে আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে মানে যে এটা হয়েছে তার। আচ্ছা, এই ডিজিজটা যদি হয় তাহলে মেনলি যেটা হতে পারে, জ্বর হবে, তার সাথে সাথে সর্দি কাশি হতে পারে, তার সাথে সাথে মাথা ব্যথা হতে পারে। 40-75% মৃত্যু হয়, সেই জন্য আমাদেরকে 40-72%? 75%, তার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। এটা থেকে বাঁচতে গেলে আমাদেরকে কি করতে হবে, ট্রিটমেন্ট কি আছে? স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, মেনলি হচ্ছে আমাদের প্রিভেনশন করতে হবে এই রোগ যেন না হয়। মেনলি যেটা করতে হবে যে বাদুড় যেখানে মানে বসে সেই সমস্ত জায়গার খাবার আমরা যেন না খাই। কাঁচা খেজুরের রস এই মুহূর্তে খাওয়াই যাবে না। আচ্ছা, খেজুর এর রসকে ফুটিয়ে যে গুড় বানানো হয় সেই গুড় আমরা খেতে পারি। আচ্ছা, বাদুড় যেই ফল খেয়েছে বা মানে কিছু ফল, খাওয়া ফল যদি পড়ে থাকে সেটাকে খাওয়াই যাবে না। ফল যেগুলো আমরা খাবো অবশ্যই ধুয়ে তারপরে ভালো করে প্রপারলি প্রসেসিং করে তারপরে আমাদেরকে খেতে হবে। আর যদি কোনো ইনফেক্টেড পার্সন থাকে সেই পার্সন থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে, কারণ সেখান থেকেও আমাদের ট্রান্সমিশন হতে পারে।